আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 7টার মতন বাজে। আমি সকাল সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। তারপরে তো রান্নাঘরে চলে যাব। আজকে মেহমান আসবে, এই রান্নাটাই শুরু করে দিয়ে সকালের নাস্তা, দুপুরের আয়োজন সব কিছুই আস্তে আস্তে করি। আমার এক হাতের সব কাজ, কারণ আমার তো হেল্পিং হ্যান্ড নেই, একা একাই সব করতে হয়। তারপর আজকে সকাল সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। এখন রান্নাঘরে চলে যায়। বিড়াল ছানাটাও আমার সাথে চলে এসেছে। আমি যখন সকালে উঠেছি ও তখনই উঠেছে। উঠে বাহিরে কাপড় চোপড়গুলো রোদ্রে দিলাম। আর সাইদুলের বাবা একটা কাঁঠাল কিনে আনলো, আর একটা হলো গাছের কাঁঠাল। তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম। গরুর গোস্ত ভিজিয়ে রেখেছি, মাছ ভিজিয়ে রেখেছি। আজকে তো মাকে দেখার জন্য স্বপন ভাই, মিজান আসতেছে। 2টা ডিম সিদ্ধ দিয়েছি, একটা ভর্তা বানাবো আর একটা মাকে খেতে দিব। আর বড় মিগল মাছটা ভিজিয়ে রাখলাম, পরে কেটে নিব না। আর প্রেশার কুকারে এই আলু আর খুদের বড়াটা বসিয়ে দিয়েছে। আজকে তেমন ভর্তা না, আলু ভর্তা বানাবো, কালিজিরা ভর্তা আর বিলাতি ধনেপাতা ভর্তা। আমার গাছের বিলাতি ধনেপাতা হয়েছে অনেক। তারপরে এই যে পাকা কাঁঠালটা রাখলাম আর কাঁচাটা নিচে রাখলাম। আর এদিকে শুকনা মরিচটা টেলে নিতেছে। আস্তে আস্তে ভর্তাগুলিও বানিয়ে ফেলি। এই যে আলু সিদ্ধ দিয়েছি, এখন আলুগুলো ছুলে নিই। খুদের বউয়ের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম আর কালিজিরাটা টালা হয়ে গেছে। আর এই যে দেখো বিলাতি ধনেপাতা ছিঁড়ে এনেছি। তারপরে তো আধা ঘন্টার মধ্যে আমি ভর্তাগুলিও বানিয়ে ফেললাম। ভর্তা বানানো হয়ে যাওয়ার পর ড্রয়িং রুমে নিয়ে আসলাম। আমরা নাস্তা খেতে বসে পড়লাম। আমি, মা, সাইদুলের বাবা। মেয়েরা তো ঘুমাচ্ছে। মাকে অল্প একটু নাস্তা দিয়েছি, খেতে পারলো না। 2 লোকমা খেয়ে বলতেছে আর খাবো না, তোমাদের মাকে একটু দেখায়, মার শরীরটা একটু খারাপই, শুধু খালি মাথায় ঘোরায়। তারপরে আজকে মিজান আর স্বপন ভাইরা আসতেছে দেখতে মাকে। এই যে মাকে দেখো মাথা হাত দিয়ে বসে আছে, নাস্তা দিয়েছি, একটু খেলো। তারপরে মার নাস্তাটা আমি খেয়ে ফেলেছিলাম। মা তো সকালে নাস্তা খেতে পারলো না। তারপরে সাবুদানা যাও রান্না করতে রান্নাঘরে চলে আসলাম। আর অন্যান্য কাজও সারি। আমি তো সকালে উঠে ঘরগুলি গুছাচ্ছি, এখন আস্তে আস্তে রান্না করব। পেঁয়াজটা ভেজে নিতেছি, গরুর গোস্তটা কষা ভুনা করব, সাথে একটু আলুও দিব। তারপরে এদিকে করলা ভাজি করব, সব কিছু রেডি করেছি। আর যে গোস্তটা ধুয়ে ঝরা দিয়েছি, আর টমেটো ডাল বসিয়ে দিব। আলু কাটা হয়ে গেছে। এক হাতে রান্না হচ্ছে আর এক হাতে কাটা বাছাও হচ্ছে। তারপরে মশলা কষানো হয়ে যাওয়ার পর গরুর গোস্তটা দিয়ে দিলাম, আস্তে আস্তে কষাতে থাকি। আর এদিকে মাকে সাবুদানা জাউটা দিয়ে এসে প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিলাম। ডালটা 3টা সিস হওয়ার পর জাল নিভিয়ে দিয়েছিলাম। তারপরে জালটা ধরিয়ে করলা ভাজিটা বাগার দিলাম। আর এই চলে আস্তে আস্তে গরু গোস্তটা হচ্ছে। ভাজিটা হয়ে যাওয়ার পর এখন ডালটা বাগার দিতেছি, টমেটোর ডাল। আর এদিকে গোস্তের মধ্যে আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখন পানি দিয়েছি। আস্তে আস্তে রান্না হোক, একটু ঝুলঝুল লাল লাল ঝুল করে এই গোস্তটা রান্না করব। তারপর তো আমার গরুর গোস্ত রান্না হয়ে গেল। মাশাআল্লাহ, কালারটাও সুন্দর এসেছে। আর এদিকে ডাল বাগারেও দিয়ে ফেলেছি। আর এই চুলায় মিগল মাছ বের করে রেখেছিলাম, সেটা লবণ দিয়ে রেখেছিলাম, ভেজেছি। আজকে ধন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করব মিগল মাছটা। আর এই চুলায় একটু পোলাও রান্না করব। ছেলেমেয়েরা একটু পোলাও আর চিকেন ফ্রাই ভেজে দিব, খাবে না। ওরা ভাতের থেকে একটু পোলাওটাই পছন্দ করে। যেহেতু ফ্রিজে চিকেন ফ্রাই ছিল, নামিয়ে রাখলাম। একটু সাদা পোলাও রান্না করে দেবো, এই জন্য পানিটা গরম করেছিলাম। তারপরে তো মিজানরা চলে আসলো। আজকে মিজানদের আস্তে আস্তে প্রায় 12:30টা বেজে গেছে। তারপরে ওদের কাঁঠাল দিলাম। আর এই যে মিরান, ইভা, তারপরে জান্নাত বুড়িও এসেছে।
তারপরে এই যে দেখো জান্নাত ভুঁড়ি আর মিজান কাঁঠাল খাচ্ছে। কাঁঠালটা একটু নরম ছিল কিন্তু অনেক সুস্বাদু ছিল, খুব ভালো লেগেছে কাঁঠালটা খেতে, মুড়িটা বেশি ভালো লেগেছে। তারপর আবারও রান্নাঘরে চলে আসলাম, পোলাওটা বসিয়ে দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এই যে পোলাও চাল ধুয়ে ঝরা দিয়েছি, আর মৃগেল মাছের তরকারিটাও হয়ে গেছে। তারপর তো চিকেন ফ্রাইটা ভেজে নিতেছি আর পোলাওটা হয়ে গেছে। এই যে দেখো মাশাল্লাহ কালারটা সাদা সাদা তো হচ্ছে, আর দেখতেও খুব লোভনীয় হয়েছে, ঝরঝরা হয়েছে। তারপর তো জুম্মার দিন ছিল, জুম্মার নামাজ পড়ে চলে এসেছে সবাই, একসাথে বসে খেয়ে নিল। মৃগেল মাছের তরকারি একটু ভিডিওটা করব ভুলেই গিয়েছি, এই সবাই এসেছে, এই কাজ করি, এই ভিডিও করি, অনেক সময় অনেক ভিডিও করতে পারি না। তারপরে ওই ড্রয়িং রুমে ছেলেদের খেতে দিয়েছে, আর এই রুমে টেবিলে এই বাচ্চাদের দিলাম। জান্নাত বুড়ি খাটে বসে খাচ্ছে চিকেন ফ্রাই আর সাদা পোলাও। আর স্বপন ভাইও তো চলে এসেছিলো, আসার পরে যে সব ঢলি আমন্তকে খাইয়ে দিতেছে, এদিকে মিরান আর সারামণি খেতে বসেছে, ওদের চিকেন ফ্রাই পোলাও আর গরুর গোস্ত দিয়েছি, ওরা খেয়ে নিল। এই যে সবাই বসে খেয়ে নিতেছে দুপুরের খাবার। সবার শেষে আমরা 3 জালে খেয়ে নিলাম। আমরা আবার একটু পোলাও পছন্দ করি, পোলাওই খেলাম আমরা 3 জালে, ঢলি, আমি আর ইভা। খাওয়া দাওয়ার পর আবার আইসক্রিম এনেছিল মিজান, সেই আইসক্রিম সবাই মিলে একটু একটু করে খেলো। মানে খাওয়ার পর আর দেরি নেই, 3টা বাজে চলে যাবে মাকে নিয়ে মিজান ঢাকা। মার তো শরীরটা ভালো না, ঢাকা নিয়ে গেল, যদি একটু ভালো না হয় একটু ডাক্তার দেখাবে, এজন্য মিজান নিয়ে গেল। তারপরে আইসক্রিম খাওয়ার পরে আনারস আর লিচু দিলাম, সবাই খেয়ে নিতেছে। স্বপন ভাই আনারস আর লিচু এনেছিল। তারপরে আনারসটা অনেক মিষ্টি ছিল, আর লিচুটা তো আরও মিষ্টি ছিল, ভালোই লেগেছে, খুব মজা করে। সারামণি তো খুবই লিচুর পাগল, ও খুব মজা করে খেলো। তারপরে এই যে রেডি হয়ে গেছে, প্রায় 3টা 5 বেজে গেছে, সিএনজি চলে এসেছে, এখন মিজানরা বেরিয়ে যাচ্ছে, জান্নাত বুড়িরা। এই যে সিএনজি চলে এসেছে, ইব্রাহিম ভাই সে দুপুরে আমাদের এখানে খাওয়া দাওয়া করেছে। তারপরে এই যে ইব্রাহিম ভাই চলে এসেছে, এখন মাকে নিয়ে মিজানদের নিয়ে ঢাকা চলে যাবে। তারপরে এই যে মা আসলো, এখন সিএনজিতে উঠে পড়বে, ছেলেদেরকে বিদায় দিয়ে আমাকেও বিদায় দিল মা। তারপরে এই যে চলে গেল মিজানরা বিদায় নিয়ে, এই যে ইভাও চলে এসেছে। তারপরে ঘন্টাখানিক পর স্বপন ভাইও চলে গেল, তারা ঢলিওরা। আকাশটাও মেঘলা হয়ে গেল, বললাম একটু দেরি করেন, বলতেছে না। তারপরে চলে গেল তারা। যেতে যেতে একটু অবশ্য বৃষ্টি পেয়েছিল, মানে পরে ফোন দিয়েছিল, বলতেছে বৃষ্টিতে ভিজে নারায়ণগঞ্জ গিয়েছে। তারপরে আমরা ঘরে চলে আসলাম, তার কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার পরই বৃষ্টিটা নামলো, ঝুপ ঝুপিয়ে বৃষ্টি, অনেকক্ষণ বৃষ্টি হলো। মিজানরও বৃষ্টি পেয়েছিল, ঢাকা যাওয়ার পর আমাদের এখানে বৃষ্টি থেমেছে, তারপরে ঢাকা বৃষ্টি হয়েছিল। মিজানদেরও একটু মানে অনেক মানে বেশি ভিজে নেয়, হালকা ভিজেছে ওরা, ওরও ভিজে বাসায় গিয়েছে।
আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।